এই নরসিংদী কিছু দুর্নীতি মুক্ত করতে চান, সন্ত্রাস মুক্ত করতে চান, চাঁদাবাজি মুক্ত করতে চান, খুনাখুনি মুক্ত করতে চান, আমি আশরাফ ভাই আপনাদের সাথে আছি। আমাকে যদি এমপি বানান, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই নরসিংদীতে একটা মানুষও অন্যায়ভাবে খুন হবে না। এই কথা কি অন্যরা বলতে পারবে? তাদের দলের লোকের তো মারামারি করে মারা যায়। আমি যদি এমপি হতে পারি, আমি যদি দুর্নীতি বন্ধ করতে পারি, আমি হিসাব করে বলতে পারি এই নরসিংদীতে একটা গরিব মানুষও বিনা চিকিৎসা মারা যাবে না। বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা আমি করতে পারবো ইনশাআল্লাহ। দুর্নীতি যদি আমরা বন্ধ করতে পারি, আপনারা জানেন গত 17 বছরে 28 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করছে। এখানে যদি আমরা গরিব মানুষের চিকিৎসা দেই, এত টাকা দরকার পড়ে না। তার 100 ভাগের 1 ভাগ টাকা যদি আমি এখানে রাখি, এদেশে এই নরসিংদীর গরিব মানুষের চিকিৎসা বিনামূল্যে করা সম্ভব, ঠিক কিনা বলে? ইসলামের জাকাত বিধান, ইসলামের জাকাত বিধান যদি আমি চালু করি, এই নরসিংদীতে 1 বছর পরে আর কোনো গরিব পাওয়া যাবে না। 93 সালের 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল, মনে আছে? কি নির্বাচন? এই জনগণ ছাড়া নির্বাচন। সেই নির্বাচন জয়লাভ করছিল কে? ধানের শীষ। সারা বাংলা ধানের শীষ বাক্স ভরে গেছে জনগণকে ছাড়াই। শেখ হাসিনা তো শিখছে ওই 96 সালে। যাক, ভাবলাম 17 বছর যে আছে না, যে লোহা খাদ দূর করে আগুনে পুড়াইয়া, 17 বছরের জেল জুলুম কম যায় নাই। ভাবলাম সব খাদ মনে দূর হয়ে গেছে, এখন মনে একদম নিখুঁত। কিন্তু 24-এর 5ই আগস্টের পরে দেখলাম তাণ্ডব, সন্ত্রাস, চাঁদাবাজি, নিজেরা খুনাখুনি, মারামারি, ঠিক কিনা? এমনকি এই দেশের মানুষের দুর্ভাগ্য এটাও দেখতে হলো, রাজপথে খুন করার পরে পাথর দিয়ে মাথা চাপা দিয়ে লাশের উপরে নৃত্য। আমার মনে হয় আয়ামে জাহেলিয়াত এমন কোন ঘটনা ঘটে নাই। কাদের কারণে? ওই যে ধানের শীষ। তারপর যে দাঁড়িপাল্লা আসবে ইসলামের নাম নিয়ে, নামও আছে ইসলাম। আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেছেন দাঁড়িপাল্লা ক্ষমতায় ছিল না? একসাথে তো ক্ষমতায় ছিল, কিন্তু দুর্নীতি বন্ধ হয় নাই, বিদেশে টাকা পাচার বন্ধ হয় নাই। এদেশের টাকা, গরিব মেহনতি মানুষের টাকা এই রাজনীতির নামে তারা পাচার করছে সুইস ব্যাংকে, মালয়েশিয়া, সিঙ্গাপুর। আমাদের একবার বলে গেছেন, যখন আমেরিকার কাছে যায় বলে আমরা কিন্তু ওই মৌলবাদী ইসলাম না, আমরা তোমাদের পছন্দ মতো ইসলাম। ভারতের কাছে বৈঠক করে যে চিন্তার কোনো কারণ নাই, টেনশন করো না, ক্ষমতায় গেলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করবো না। খবর কি আপনার কাছে আসছে? ওই যে খ্রিস্টান সেক্রেটারি মহিলা, তাদের সাথে বলে কি যে টেনশন করো না, ঠিক আছে? জনগণের ভোট, যেহেতু মুসলমান এদেশে 92%, ইসলামের কথা বলে ভোটগুলি কালেকশন করে ক্ষমতায় গেলে তোমাদের কোনো সমস্যা নাই, শরিয়া আইন আমরা চালু করবো না, নো টেনশন। এই হইল ইসলাম, ধোঁকাবাজের ইসলাম। আমি খারাপ এটা আমি বললে কোনো ধোঁকাবাজি হয় না, কিন্তু আমি খারাপ আমি যদি আমি ভালো, এটা কিন্তু ধোঁকাবাজি হয়। ইসলাম কায়েম করবেন না, কোনো সমস্যা নাই। অনেকেই তো বলে শরিয়া আইন বিশ্বাস করি না, বলে না? তাদেরকে আমরা দায়ী করি না, কেন? তাদের সাইনবোর্ডই এটা। কিন্তু আপনি সাইনবোর্ড লাগাইছেন মধু, বোতলে ভরে রাখছেন বিষ, এটা তো মারাত্মক, ঠিক কিনা বলেন? এখন বাকি আছে হাত পাখা, ঠিক আছে? হাত পাখা, আমরা সাইনবোর্ডে যা, ভিতরে ওটা। আমেরিকা কি বলবে, ভারত কি বলবে, আমাদের টেনশন নাই। আমরা রাজনীতি করি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমরা রাজনীতি করি আল্লাহর বান্দাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা বিশ্বাস করি আল্লাহর আইন ছাড়া এ দুনিয়াতে শান্তি আসবে না। আমরা বিশ্বাস করি আল্লাহর আইন ছাড়া আল্লাহর বান্দাদের অধিকার আদায় হবে না। এজন্য আমরা বলি
এদেশে আমরা আল্লাহর আইন চালু করতে চাই। কথা এবং কাজ যদি এক হয়, বাংলাদেশে একমাত্র হাত পাকা পীর সাহেব চরমোনাই, ঠিক কিনা বলেন? গত 5ই আগস্ট, 24-এর 5ই আগস্ট আপনারা কি কোন নেতাকে দেখছেন রাজপথে? একমাত্র পীর সাহেব চরমোনাই, শায়েখে চরমোনাই রাজপথে ছিলেন। সেদিন সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং নায়েবে আমির। 5ই আগস্টের পরে এই বাংলাদেশে যদি চাঁদাবাজি করতে হয়, সন্ত্রাসী করতে হয়, সবচেয়ে বেশি অধিকার মনে করি আমাদের, অবদান আমাদের বেশি, ঠিক কিনা? কিন্তু চ্যালেঞ্জ, সারা বাংলাদেশে 1.5 বছরে একটা রেকর্ড নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মী, একজন নেতা 1 টাকা চাঁদাবাজি করেছে, কোথাও সন্ত্রাসী করেছে, কোন রেকর্ড আছে বলেন? তাহলে কথা তো পরিষ্কার, কোনটা আমাদের জন্য দরকার, কোনটা আমাদের জন্য কল্যাণ, বুঝার জন্য বেশি ভাবার দরকার নাই, ঠিক কিনা বলেন? সবাইকে তো আমরা দেখছি, সবার আমল নাম আমাদের চোখের সামনে, একমাত্র হাত পাখা ছাড়া আমাদের আর কোথাও শান্তির কোনো গ্যারান্টি নাই। সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, খুনাখুনি বন্ধের কোনো কি বলে কোনো সিস্টেম নাই, ঠিক কিনা বলেন? ভাই, আমি এই জন্য বলতে চাই, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে হাত পাকা মার্কা নিয়ে আপনাদের সামনে আসছি। আমার মনে সেই বল আছে, আমার পক্ষে সম্ভব এই নরসিংদীতে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আমি এখানে আসছি আপনাদের সামনে, আমার মনের মধ্যে সেই বল আছে। এখানে যারা প্রার্থী হয়েছেন, শিক্ষাগত যোগ্যতা, তারাও যে এখান থেকে লেখাপড়া করছেন, আমিও সেখান থেকে লেখাপড়া করে আসছি। প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করে আসছি। আমার পরিবার থেকে 4 জন এমপি হয়েছেন বিগত দিনে। নরসিংদীরা কেউ বলতে পারবে না যে আমার পরিবার থেকে একজন এমপি হয়েছে। তো এদেশের জনগণের কল্যাণের জন্য রাজনীতির ইতিহাস আমার পরিবারের মধ্যে আছে, আর আমি রাজনীতি করি এদেশের জনগণের কল্যাণের জন্য। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যদি এমপি হই, নরসিংদীতে কোনো সন্ত্রাস থাকবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যদি এমপি হই, এই নরসিংদীতে কোনো চাঁদাবাজি থাকবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যদি এমপি হই, এই নরসিংদীতে কোনো দুর্নীতি থাকবে না। কেন থাকবে না? আমি যদি দুর্নীতি করি, আমার দ্বারা দুর্নীতি বন্ধ করা সম্ভব না। আমি যদি দুর্নীতি বন্ধ করতে চাই, আগে আমাকে দুর্নীতি মুক্ত হতে হবে। দুর্নীতি দূরের কথা, ছোটবেলায় পাশের বাড়ির গাছের আম পেড়ে খেয়েছি এমন রেকর্ড আমার নাই। তাহলে এই দেশ, এই নরসিংদীকে যদি দুর্নীতি মুক্ত করতে চান, সন্ত্রাস মুক্ত করতে চান, চাঁদাবাজি মুক্ত করতে চান, খুনাখুনি মুক্ত করতে চান, আমি আশরাফ ভাই আপনাদের সাথে আছি। আমাকে যদি এমপি বানান, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই নরসিংদীতে একটা মানুষও অন্যায়ভাবে খুন হবে না। এই কথা কি অন্যরা বলতে পারবে? তাদের দলে ঢুকে তো মারামারি করে মারা যায়, যায় কিনা? আমি যদি এমপি হতে পারি, আমি যদি দুর্নীতি বন্ধ করতে পারি, আমি হিসাব করে বলতে পারি, এই নরসিংদীতে একটা গরিব মানুষও বিনা চিকিৎসা মারা যাবে না। বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা আমি করতে পারবো ইনশাআল্লাহ। কেন? দুর্নীতি যদি আমরা বন্ধ করতে পারি, আপনারা জানেন গত 17 বছরে 28 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করছে। এখানে যদি আমরা গরিব মানুষের চিকিৎসা দেই, এত টাকা দরকার পড়ে না। তার 100 ভাগের 1 ভাগ টাকা যদি আমি এখানে রাখি, এদেশে এই নরসিংদীর গরিব মানুষের চিকিৎসা বিনামূল্যে করা সম্ভব, ঠিক কিনা বলে? ইসলামের জাকাত বিধান, ইসলামের জাকাত বিধান যদি আমি চালু করি, এই নরসিংদীতে 1 বছর পরে আর কোনো গরিব পাওয়া যাবে না। তাহলে প্রিয় ভাইয়েরা, স্বাধীনতার 54 বছর অনেক রক্ত দিয়েছি, অনেক জীবন দিয়েছি, শান্তি আমরা পাই নাই। এবার 12ই ফেব্রুয়ারি আসুন আমরা শপথ করি, অনেক হয়েছে, অনেক মার্কা দেখেছি, অনেক নেতা দেখেছি, অনেক ঠকেছি, অনেক ধোঁকা খেয়েছি।
আর ধোঁকা খেতে রাজি নাই। আগামীতে মুসলমান আমরা ইসলামের পক্ষে থাকবো, হাত পাখার পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমি কি আশা করতে পারি এই নুরবাপুর ইউনিয়ন থেকে আগামী 12ই ফেব্রুয়ারি হাত পাখার বিজয় মিছিল হবে, সেই আশা আমি করতে পারি? আল্লাহ পাক কবুল করেন। এই আশা নিয়ে আমি আজকে বিদায় নিতে চাই। আমি আমার ভাইদেরকে বলতে চাই, আমরা মুসলমান, সর্বশেষ আমাদের গন্তব্য আল্লাহর সামনে আমাদের হাজির হতে হবে, ঠিক কিনা? আমরা রাজনীতি করি আল্লাহকে রাজি খুশি করার জন্য। অনেকেই বলে যে জোটে থাকলে তো 20টা 25টা এমপি হতে পারতো, বলে কিনা? ভাই, 20টা 25টা এমপি যদি আমরা হতে চাইতাম আরো 20 বছর আগে হতে পারতাম। 20টা এমপি হতে চাইলে 2001 সালই সম্ভব ছিল, 2008 সালেও পাইতাম। আমরা রাজনীতি করি এমপি মন্ত্রী হওয়ার জন্য না, আমরা রাজনীতি করি 1 নম্বর আল্লাহকে খুশি করার জন্য, 2 নম্বর আল্লাহর বান্দাদের অধিকার আদায়ের জন্য। তাহলে আমরা যে এককভাবে হাত পাখানে মাঠে নামছি, আমরা কি বুঝি না কোথায় এমপি আছে কোথায় এমপি নেই? বুঝি না? প্রিয় ভাইয়েরা, আমাদের এমপি তো এভাবে হবে। আরেকটা সিস্টেম আছে, আপনারা জানেন, উচ্চ কক্ষে 100 এমপি হবে। আমরা যদি সারা দেশে যত পার্সেন্ট ভোট যেই দল পাবে তারা অতিরিক্ত তত পার্সেন্ট এমপি তা নিতে পারবে। উদাহরণস্বরূপ বলি, আমরা যদি 25% ভোট পাই, অতিরিক্ত উচ্চ কক্ষে আরো 25টা এমপি আমরা পাবো। তাহলে আমাদের একটা ভোটের কি দাম আছে কি নাই? একটা ভোটের মূল্য আছে। এবার আর কোনো ভোট পৌঁছবে না, এবার আর কোনো ভোটই পৌঁছবে না। আপনি একটা ভোট দিলেন, একটা ভোট দিয়ে আপনি উচ্চ কক্ষে এমপি হওয়ার অংশীদার হলেন। তাহলে ভাই, আমি আশা করি এই নরসিংদীতে হাত পাখার প্রার্থীকে আপনারা বিজয়ী করবেন। তারপরে সারা বাংলাদেশে আমাদের ভোটের পার্সেন্টেজ বাড়বে, সেই হিসাবে হাত পাখার এমপি বা সংসদে যাবে ইনশাআল্লাহ।